একটা সময় ছিল যখন কিনা শাকিব খানের চেয়েও বেশি ব্যবসা সফল সিনেমা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে উপহার দিছিল। আর সেই বাপ্পি চৌধুরী হঠাৎ করে কোথায় যেন হারিয়ে গেল। কেন হারিয়ে গেল এই বিষয়টাই কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। হ্যালো ভাই ভাবিরা, দিস রাজি, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। বাপ্পি চৌধুরী যখন কিনা একটা সময় ছিল 2010 থেকে 13 সাল পর্যন্ত একের পর এক সুপার ডুপার বাম্পার হিট সিনেমা কিন্তু উপহার দিছিল, কিন্তু হঠাৎ করে এই মুহূর্তে কিন্তু বাপ্পি চৌধুরীর কোনো খোঁজ পাওয়া যাইতেছে না। সত্যি কথা বলতে কি, বাপ্পি চৌধুরী হারায় যায় না, হয়তোবা গুপ্ত। দেখুন, বাপ্পি চৌধুরী এক সময় ইঞ্চি ইঞ্চি প্রেম, তবু ভালোবাসি, রোমিও, দবির সাহেবের সংসার, প্রেম প্রেম পাগলামি, জটিল প্রেম, এই ধরনের সিনেমা কিন্তু উপহার দিছিল। আর বাপ্পি চৌধুরীর জন্মটা কিন্তু হয় জাজ মাল্টিমিডিয়ার তাইখায়। আর জাজ মাল্টিমিডিয়া যে কয়েকজন আর্টিস্টরা কিন্তু আনছিল, তার সবচাইতে কিন্তু সফল ছিল এই বাপ্পি চৌধুরী। বাপ্পি চৌধুরী যখন কিনা জাজ মাল্টিমিডিয়া থেকে বের হয়ে সে নিজের মতো করে সিনেমাতে অভিনয় করা শুরু করলো, তখনই কিন্তু তার অধপতন শুরু হয়। একটা সময় ছিল যখন কিনা বাপ্পি চৌধুরী সব রোমান্টিক ধরনের সিনেমাতে অভিনয় করত। পরবর্তীতে সে যখন অ্যাকশন সিনেমাতে ঢুকে পড়লো, তখন কিন্তু তার সিনেমা একের পর এক ফ্লপ হওয়া শুরু করে। শুধুমাত্র এটা আমার মুখের কথা না, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ সেও কিন্তু একই ধরনের মন্তব্য করছে। বাপ্পি চৌধুরী কিন্তু ইয়ামিন হক, ববি, মাহিয়া মাহি, আঁচল, অনেকের সাথে কিন্তু সে সিনেমা করছে, কিন্তু তার সবচাইতে ভালো যে জুটিটা ছিল সেটা হচ্ছে আঁচলের সঙ্গে। অনেকেই তো বলে বাপ্পি চৌধুরী এবং আঁচলের মাঝে নাকি একটা গোপন সম্পর্ক ছিল। যাই হোক, ওই ধরনের আলোচনায় এই ভিডিওতে করতে চাই না। বাপ্পি চৌধুরীর লাস্ট যে সিনেমাটা ছিল সেটা আমার জানা মতে শত্রু। সেই সিনেমাটাও কিন্তু তেমন একটা ভালো ব্যবসা করতে পারে নাই। শুধুমাত্র তাই না, সেই সিনেমার মুক্তির সময়ও কিন্তু আমাদের ইকবাল ভাইয়ের সঙ্গে তার একটা গ্যাঞ্জাম শুরু হয়ে গেছিল, মুখের লড়াই। তবে যাই হোক, সেই সিনেমা ফ্লপ হওয়ার পরে কিন্তু বাপ্পি চৌধুরীর আর তেমন আর দেখা যায় নাই। বাপ্পি চৌধুরী কিন্তু আবার কামব্যাক করতে চেয়েছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 সিনেমা দিয়া, যেখানে কিনা দেবাশিস বিশ্বাসের পরিচালনায় অপু বিশ্বাসের সঙ্গে জুটি করে কিন্তু ফিরতে চাইছিল, কিন্তু সেখানেও সে কিন্তু সমালোচনার সৃষ্টি দিছে। ওই সিনেমা করার পরে কিন্তু অনেকেই বলে ফেলছিল যে অপু বিশ্বাসের সঙ্গে নাকি আবার বাপ্পি চৌধুরীর একটা নতুন সম্পর্ক শুরু হয়েছে। তো ওই বিষয়টা অনেকেই পাত্তা না দিয়া বাপ্পি চৌধুরী কিন্তু পরে পরবর্তীতে অপু বিশ্বাসের সঙ্গে কাজ করাই বন্ধ করে দেয়, কিন্তু শেষ রক্ষার হলো না। বাপ্পি চৌধুরী কিন্তু এই মুহূর্তে আর নামগন্ধ পাওয়া যাইতেছে না। তবে বাপ্পি চৌধুরীর কেন এই অধপতন, তোমরা যদি জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে ভুলবা না। আর বাপ্পি চৌধুরীর সবচেয়ে ফেভারিট সিনেমা তোমাদের কোনটা সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাও। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর হ্যাঁ, কাছের মানুষটাকে ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।